অ্যাঙ্কারিং এর জন্য আমরা যাকে পেয়েছি অতি পরিচিত মুখ আমাদের গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর তথা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে দেবলীনা মণ্ডল। হেই হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা দেখে বুঝতেই পারছো এটা গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসব। এটা কিন্তু ভীষণ ফেমাস। এটা বেসিক্যালি গঙ্গারামপুর কালদিঘি পার্কেই অনুষ্ঠিত হয়। তো এবার পঞ্চম বর্ষ। আর এইবার আমার সত্যি মানে এখানে অ্যাঙ্কারিং করার আমার ভীষণ ইচ্ছা ছিল। তাই আমি ভগবানকে খুব করে বলছিলাম যে ভগবান এখানে যেন একটা বার আমি অ্যাঙ্কারিং করতে পারি। তো যাই হোক, এবার জানি না কেমন করে যেন আমাকে ফোন করলো আমারই এক পরিচিত কাকু, যিনি কমিটির মধ্যে আছেন, সুব্রত কাকু। তো একদিন হঠাৎ রাত্রিবেলা আমাকে ফোন করেন আর ফোন করে বলেন যে গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসবে তোমাকে অ্যাঙ্কারিং করতে হবে। অ্যাঙ্কারিং এর জন্য আমরা যাকে পেয়েছি অতি পরিচিত মুখ আমাদের গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর তথা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে দেবলীনা মণ্ডল। দেবলীনা মণ্ডল উনি অ্যাকচুয়ালি একজন স্কুল শিক্ষিকা। তো উনি সমস্ত কাজকর্ম ছেড়ে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো উনি অনেকক্ষণ থেকেই বলছিলেন এখানে এত ভিড় হয়, এত ভিড় হয়। তো দেবলীনাদি বলছি আপনাকে, এখানে আরও অনেক বেশি ভিড় হয়। যত অনুষ্ঠান এগোবে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, ওনার হাতে মাইক হ্যান্ড ওভার করবো, তার আগে ওনাকে আমরা একটু বরণ করে নিব। দেবলীনাদি আপনাকে অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসুন। তো যাই হোক, গঙ্গারামপুর পৌর উৎসব হয়েছিল, তোমরা দেখেছো ভিডিও। আর তারপরেই গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসব। সত্যি ভাবতে পারিনি আমি এতটা ভালোবাসা পাবো। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে অ্যাঙ্কারিং করে। আর পৌর উৎসবেও ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা তো দেখেছোই আমার ভিডিওগুলো। আর এটা হচ্ছে বসন্ত উৎসব। প্রথমে 7:30টার সময় আমরা একটা র্যালি বের করেছিলাম। সেই র্যালিটাতে আমি টোটোতে বসেছিলাম, দু একটা এমনি কথা বলতে হচ্ছিল। তো দেখো বেলা বাড়তে এখানে এত লোক এসে গেছে, আমি হয়তো ক্যামেরাতেই ধরতে পারছিলাম না যে কত লোক এখানে। তখন মোটামুটি 3,000-এর মতো লোক চলে এসেছিল। আর বেলা বাড়তেই প্রায় 10,000 জন লোক এখানে হয়েছিল। কালদিঘি পার্কটাতে মানে যে কালদিঘিটা রয়েছে তার চারপাশে, সেই দিঘির চারপাশে কিন্তু অনেক লোক ছিল, অনেক লোক। তো তারপরেই দেখো আমাদের গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান উনি এসেছেন এখন। তো উনার বক্তব্য রয়েছে। আর ওই যে হলুদ কালারের পাঞ্জাবি পরে আছেন না, ওনার নাম সুব্রত কাকু। তো যাই হোক, সেদিন আমি ছিলাম উপবাস। এমনিতে নির্জলা করার কথা ছিল কিন্তু পারছিলাম না, সেই জন্যই দেখো পৌরসভা থেকেই কিন্তু উনারা আমার জন্য এরকম ফলের আয়োজন করেছিল, যেহেতু আমি উপবাস রয়েছি গৌর পূর্ণিমার জন্য। তো অনুষ্ঠানটা শুরু হয়েছিল 9:45 থেকে আর শেষ হয়েছিল প্রায় 3:30-4টার। আর তোমরা তো বুঝতেই পারছো আমার ভয়েসের কি কন্ডিশন, সর্দি লেগে সারাদিন গেছে। উপবাস থেকে শুধুমাত্র সামান্য কিছু ফল আর জল খেয়ে দেবলীনাদি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসব কমিটির তরফ থেকে তথা গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে দেবলীনাদিকে। একই সঙ্গে আমি মানিক চাকি মহাশয় একটি সুন্দর উপস্থাপনা করলেন এক্ষুনি, ওনাকে মঞ্চের উপরে ডেকে নেব। আরও মোটামুটি 10টার মতো ইভেন্ট রয়েছে, কিন্তু আমাকে বেরিয়ে আসতে হলো নিরুপমদার হাতে দিয়ে। আমি বেরিয়ে এসেছিলাম কারণ আমার বুনিয়াদপুর পৌরসভাতে আবার অনুষ্ঠান ছিল। তো সেখানকার ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে, সবাই সঙ্গে থেকো। হরে কৃষ্ণ। আর হ্যাঁ, গঙ্গারামপুর পৌরসভার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সবাই ভালো